মোথাবাড়ি নয়, এবার সুজাপুরি ঘরের মেয়ে হয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছেন সাবিনা ইয়াসমিন। আমি সাবিনা ইয়াসমিন, আমার কিন্তু সামর্থ্য নেই। আমি আপনাদের ঘরের মেয়ে, আপনাদের পরিবারের মেয়ে। আমি সাধারণ ক্ষমতা নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। এবার একেবারে মোথাবাড়ি থেকে সরিয়ে এনে সুজাপুরে প্রার্থী করেছে দল। গতবারের সুজাপুরের বিধায়ক আব্দুল গনির কপালে টিকিট জোটেনি। তিনি কংগ্রেস প্রার্থী ঈসা খানকে বিপুল ভোটে হারালেও এবার মেলেনি ভোটে লড়ার টিকিট, কারণ আব্দুল গনির রিপোর্ট কার্ডে লাল দাগে ভর্তি। সুজাপুর কেন্দ্রের হাওয়া বুঝি গনিকে সরিয়ে সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কানাঘুষো শোনা যাচ্ছে সুজাপুরে এবার কংগ্রেসের দিকে ঝুঁকেছে ভোটাররা। আব্দুল গনিকে নিয়ে ক্ষোভ বিক্ষোভের কারণেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে আভাস মিলেছে। যদিও সাবিনা ইয়াসমিন আদা জল খেয়ে প্রচারে ঝড় তুলেছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন সকাল সন্ধে। আদৌ কি নিজের কেন্দ্র ছেড়ে সুজাপুরের ঘরের মেয়ে হতে পারবেন সাবিনা? আজ ভোট যুদ্ধের নজরে সুজাপুর। তিনি নিজেও জানেন লড়াইটা কঠিন। এটা ঠিকই কঠিন যেটা বলছেন, কিন্তু এখানকার মানুষ যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছে আর তারা ঘরের মেয়ে বলে যেভাবে অ্যাকসেপ্ট করেছে, এবং এই ভোটটা ঘরের মেয়েকে দিতে হবে এবং দিদি মমতা ব্যানার্জি হাত শক্ত করতে হবে। ফলে এই মানসিকতা নিয়ে মানুষ এখন মনস্থির করে ফেলেছে যে এই ভোট তৃণমূল পক্ষকে, তৃণমূলকেই দিতে হবে। সুজাপুর একসময় কংগ্রেসের গড় বলেই পরিচিত ছিল। সুজাপুরের নির্বাচনী ইতিহাস ঘাটলে দেখা যাবে গনি খান চৌধুরী এই কেন্দ্র থেকে 5 বার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। তার বোন রুবি নূর জিতেছেন 4 বার, রুবির মেয়ে মৌসুম বেনজির নূর জিতেছেন 1 বার, গনির ভাই আবু নাসের খান চৌধুরী জিতেছেন 2 বার, আর ডালুর ছেলে ঈশা খান চৌধুরী জিতেছেন 1 বার। এই সুজাপুরি গনি খান চৌধুরীকে দিল্লির মসনদে পৌঁছে দিয়েছিল, হন রেলমন্ত্রীও। 2006 সালে গনি খানের মৃত্যুর পরও সুজাপুর ছিল গনি পরিবারের দুর্গ। 21-এর ভোটে ঈশা খান চৌধুরী প্রার্থী হন, কিন্তু গনি ম্যাজিক সবুজ ছড়ে বেসামাল হয়ে যায়। ঈশা খান চৌধুরীকে রেকর্ড ভোটে হারিয়ে বিধায়ক হন আব্দুল গনি। তাই এবার সুজাপুর নিয়ে সাবধানী পদক্ষেপ নিয়েছে হাত শিবির। 54 বছর পর কোতোয়ালি ভবনের বাইরের প্রার্থী সুজাপুরে। সুজাপুরে কংগ্রেস প্রার্থী হয়েছেন ব্যবসায়ী সমাজসেবক আব্দুল হান্নান। প্রথমে কানাঘুষো শোনা যাচ্ছিল কংগ্রেসে ফিরে আসা গনি পরিবারের সদস্য মৌসুম বেনজির নূরকে সুজাপুরের প্রার্থী করা হবে, কিন্তু 21-এর পর 26 যদি টানা 2 বার তৃণমূল জিতে যায়, তাহলে গনি দুর্গের ইমেজ একেবারেই ধূলিসাৎ হয়ে যাবে, আর কোনোদিনও গনি ম্যাজিক কাজে আসবে না। তাই গনি পরিবারের পরিচয়ের বাইরে কাউকে প্রার্থী করল কংগ্রেস। অন্যদিকে অগ্নি পরীক্ষার সামনে তৃণমূলের সাবিনা ইয়াসমিন। মোথাবাড়ি থেকে তুলে এনে তাকে প্রার্থী করা হয়েছে। তিনি এই এলাকারই বাসিন্দা, তবে তৃণমূল বলছে গনি পরিবারের বাইরে কাউকে প্রার্থী করায় তারা ওয়াক ওভার পেয়েছে। তৃণমূলের আরও নাকি সুবিধা হয়েছে। আমরা ওয়াক ওভার পেয়ে গেছি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের আরও দাবি, কোতোয়ালি বাড়ির কেউ থাকলে লড়াই কঠিন হতো। এবার তৃণমূলের প্রার্থী সাবিনা ইয়াসমিনও লোকাল। এলাকার উন্নয়নের স্বার্থে সাবিনা ইয়াসমিনই জয়ী হবেন বলে আশাবাদী জেলা তৃণমূল নেতৃত্ব। প্রার্থীও আশাবাদী জেতার ব্যাপারে, তবে তিনি গনি পরিবারের ম্যাজিক বা মৌসুম বেনজির নূরকে ফ্যাক্টর নয় বলে মন্তব্য করেছেন সাবিনা। মৌসুমের কোনোদিনই দক্ষিণ মালদায় কিছু ছিল না, কোনোদিনই দক্ষিণ মালদায় রাজনীতি করেনি, এবং দক্ষিণ মালদার মানুষ কোনোদিনই ওর কাছ থেকে সুযোগ সুবিধা পায়। কংগ্রেসও কোনো কিছুই করবে না। বললাম তো যে দক্ষিণ মালদায় মৌসুম কোনোদিনই ম্যাটার ছিল না, কোনো সুবিধা অসুবিধা তো কোনো সময় মৌসুমকে মানুষ এখানে কোনোদিন পায়নি। ফলে মৌসুমে আসা যাওয়ার, কোন দলে থাকলো কোন দলে গেল, এতে এখানকার তৃণমূল কংগ্রেসের কোনো এফেক্ট নেই। পরিসংখ্যান বলছে কংগ্রেস গড় এখন অতীত। ফিল গুড হাওয়া তৃণমূলের। 21-এ বিধানসভা ভোটে সুজাপুর থেকে 1,52,445 ভোটে জেতেন মোহাম্মদ আব্দুল গনি। কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী পান 22,282 ভোট। এই কেন্দ্রে তৃতীয় স্থানে উঠে আসে বিজেপি।
বিজেপি প্রার্থী এস.কে জিয়াউদ্দিন পান 14,789 ভোট। তৃণমূল কংগ্রেস ছাড়াও এই কেন্দ্রের প্রার্থী দিয়েছে বিজেপি, আইএসএফ ও মিম। সুজাপুর দক্ষিণ মালদা লোকসভার অন্তর্গত, যার সাংসদ ঈশা খান চৌধুরী। গত লোকসভা নির্বাচনের নিরিখে সুজাপুর কেন্দ্রে প্রায় 76,000 ভোটে তৃণমূল পিছিয়ে ছিল কংগ্রেস সিপিএম জোটের প্রার্থীর থেকে। অন্যান্য কেন্দ্রের মতো এই কেন্দ্রেও এসআইআর এর প্রভাব রয়েছে। সূত্রের দাবি, সুজাপুরে নাকি লক্ষাধিক নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। রিপোর্ট অনুযায়ী এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে সুজাপুর বিধানসভায় মোট ভোটার ছিল 2,52,000। এসআইআর এর পরে মৃত ভোটার এবং অন্যান্য মিলিয়ে 1,34,000 নাম বাদ হয়ে গিয়েছে। বাদ পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সদস্য। অতএব কংগ্রেস জিতুক বা তৃণমূল, গরিব পরিবারের কেউ নন। স্থানীয় চাহিদা মেনে বিধায়ক হবেন কোতোয়ালি ভবনের বাইরের কেউ। তবে সেটা কোন দলের হবে তা সময় বলবে।